যেখানে অন্যায় সেখানেই বিদ্রোহ, এই এক বাক্যে কাজী নজরুল ইসলামের রাজনৈতিক দর্শন প্রকাশ করা যায়। তার কলম ছিল অত্যাচার বিরোধী সংগ্রামের অস্ত্র। নজরুল ছিলেন তৎকালীন সমাজতান্ত্রিক আন্দোলনের প্রেরণাদাতা, যদিও তিনি নিজেকে কখনো কমিউনিস্ট হিসেবে ঘোষণা করেননি। কাজী নজরুল ইসলামের রাজনৈতিক জীবন মূলত তার সাহিত্যকর্ম, সাংবাদিকতা ও সঙ্গীতের মধ্য দিয়েই শুরু হয়। তার রাজনৈতিক দর্শনের লক্ষ্য ছিল ধর্ম, বর্ণ, শ্রেণী, জাতিগত বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন তীব্রতর হচ্ছিল। নজরুল তখন সেনাবাহিনীতে চাকরি শেষ করে কলকাতায় আসেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় হন। তিনি সৈনিক জীবনের অভিজ্ঞতা নিয়ে বিদ্রোহী মানসিকতায় সাহিত্য রচনা শুরু করেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। 1922 সালে নজরুল ধূমকেতু নামের সাপ্তাহিক পত্রিকা সম্পাদনা শুরু করেন। পত্রিকার মাধ্যমে তিনি ব্রিটিশ বিরোধী বক্তব্য প্রচার করেন। আনন্দময়ীর আগমনে প্রবন্ধের জন্য ব্রিটিশ সরকার তাকে 1922 সালের ডিসেম্বরে গ্রেফতার করে। জেলে বসেই নজরুল লিখেন রাজবন্দির জবানবন্দি। এটি ছিল তার রাজনৈতিক প্রতিবাদের এক ঐতিহাসিক দলিল। সেই সময় তার রচিত কবিতা ও গান যুব সমাজকে স্বাধীনতা আদায়ে উৎসাহিত করেছিল। বিদ্রোহী, প্রলয়োল্লাস, কান্ডারি হুঁশিয়ার ইত্যাদি রচনার মধ্য দিয়ে নজরুলের বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন। বিদ্রোহী, প্রলয়োল্লাস, কান্ডারি হুঁশিয়ার ইত্যাদি রচনার মধ্য দিয়ে নজরুল বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন। নজরুলের রাজনৈতিক চেতনাকে উৎসাহিত করেছিলেন মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুর মতো নেতৃত্ব। একবার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুজফফর আহমদ নজরুলকে প্রশ্ন করেছিলেন, এই পরিস্থিতিতে আপনার কর্তব্য কি বলে আপনি মনে করেন? শুধুই সাহিত্য করবেন নাকি রাজনীতিও করবেন? নজরুলের উত্তর ছিল, রাজনীতি যদি না করব তো যুদ্ধে গিয়েছিলাম কেন? এই কথাতেই নজরুলের রাজনীতিক বিষয়টি স্পষ্ট হয়। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।